মুভির শুরুতেই আমরা একটি উড়তে থাকা মৌমাছিকে দেখতে পাই এবং হঠাৎ করে একটি বিষাক্ত পোকা আসে এবং তাকে মাটিতে নিয়ে চলে যায় এবং মাটিতে নিয়ে এসে মাটির ভেতরে তাকে পুঁতে দেয় এবং তারপরে হুল ফুটিয়ে দেয়। এরপরে সিন চেঞ্জ হয় এবং আমরা একটি মেয়েকে দেখতে পাই। তার একটি ক্যাটারিং কোম্পানি ছিল এবং তার একমাত্র এমপ্লয়ি ছিল পল, এবং তারা দুজনে ভেন্যুতে পৌঁছে গেলে পলের কাছ থেকে সে ফোনটা নিয়ে নেয় কারণ কাজে যেন ভালো করে মনোযোগ দেয় সে। এরপরে সে সেই বাড়ির মেয়েদের সঙ্গে দেখা করে এবং তারা দেখে রাতে প্রোগ্রামের জন্য মিউজিশিয়ানরা চলে এসেছে এবং সেটআপ শুরু করে দিয়েছে এবং আমাদেরকে দেখানো হয় সেখানকার মালিকের ছেলেটি বিয়ার খাচ্ছিল কারণ সে তার মাকে দেখে অনেকটাই ভয় পেত এবং সে পলকে বলছিল আমরা এখানে সচরাচর আসি না, কোনো সময় পার্টি হলে পরে তখন আসি, এবং সে একটু অন্যদের থেকে আলাদা ছিল। এরপরে তাদের আমরা একটি পোষা কুকুরের বাচ্চাকে দেখতে পাই যে কিনা মাটির মধ্যে গর্ত খুঁড়ছিল এবং সেই গর্তটার মধ্যেই ছিল সেই বিষাক্ত পোকার বাসা। হঠাৎ করে পলকে কিছু একটা কামড়ায় এবং সে পড়ে গিয়ে তার প্যান্টটা ফেটে যায়। এরপরে সে চেঞ্জ করে এবং ঘুরতে ঘুরতে এখানকার ওনারের পার্সোনাল গার্ডেনের ভিতরে চলে আসে এবং সেখানে সেই কুকুরের বাচ্চাটিও ছিল। এরপরে রাত্রি হয়ে যায় এবং লোকজন আসা শুরু করে দেয় এবং পার্টি অলমোস্ট শুরু হয়ে যায়। জুলিয়া এবং পল সমস্ত গেস্টগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করছিল। হঠাৎ করে সে হাঁটতে হাঁটতে একটি জায়গায় পা দিয়ে দেয় যে জায়গাটিতে সেই বিষাক্ত পোকার বাসাটা ছিল এবং জুলি জানতেও পারল না যে সে কী কাজ করেছে। হঠাৎ করেই একটা দুটো করে সেই বিষাক্ত পোকাগুলো বের হতে থাকে এবং পল সেগুলোকে মারতে থাকে। তারপরে তারা দেখতে পায় যে সেই পোকার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এবং সেখানকার গেস্টগুলোর কিছু একটা হয়ে যাচ্ছে। এটা দেখে তারা প্রচণ্ডই ভয় পেয়ে যায় এবং কিছু বুঝতে পারে না এবং তখনই দেখানো হয়েছে সেই গর্তটা থেকে অনেকগুলো সেই বিষাক্ত পোকাগুলো বেরোতে থাকে এবং সবার উপরে গিয়ে হামলা করতে থাকে। এই পোকাগুলো সাধারণ ছিল না, এই পোকাগুলো যাদেরকেই সে হুলটা ফোটাচ্ছিল তাদের শরীরের মধ্যে ডিম চলে যাচ্ছিল এবং যারা তাকে মারছিল তাদের পক্ষে ঠিক, এবং যারা মারতে পারছিল না তাদের জীবনটা হয়তো আর থাকবে না। ঠিক তেমনটাই হতে থাকে। সেই মানুষগুলোর ভেতর থেকে বড় ধরনের একটি করে সেই বিষাক্ত পোকাগুলো জন্ম নিচ্ছিল এবং সেই মানুষগুলো মারা যাচ্ছিল। মানুষের শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে সেই পোকাগুলোর হাত পা বেরিয়ে আসছিল এবং মানুষের মাংসগুলো তাদের মধ্যে ঝুলছিল। একের পর এক মানুষের উপর হামলা হতে থাকে এবং তাদের শরীর থেকে সেই বিশাল দৈত্যকার পোকাগুলোর সৃষ্টি হয় এবং তাদের চোখের সামনে সেই পোকাগুলো মানুষের শরীর থেকে চিরে ফিরে বেরোচ্ছিল। এদিকে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং টেবিলের একটি কভার নিয়ে তাদেরকে ঢেকে দেয় তারা যাতে সুরক্ষিত থাকে। হঠাৎ করে জুলিয়ার চোখ পড়ে একটি মহিলার উপর যার মুখ থেকে সেই বিষাক্ত পোকার হাত পা বেরিয়ে আসছিল। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং পলকে ধাক্কা লেগে যায় এবং সে পড়ে যায় এবং তার কাছ থেকে তাদের ভ্যানের চাবিটাও পড়ে যায়। এদিকে সেই মহিলাটার শরীর থেকে বেরোনো সেই বিষাক্ত পোকাটি ধীরে ধীরে পলের দিকে এগোচ্ছিল কারণ তাকে খাওয়ার জন্য, এবং পল সেই পোকাটার দিকে আশ্চর্যভাবে তাকিয়েছিল যে মহিলাটার শরীর থেকে কিভাবে এই বিকট পোকাটার সৃষ্টি হতে পারে। তখনই সেখানে জুলিয়া চলে আসে মনে অত্যন্ত সাহস নিয়ে এবং লাথি মেরে সেই পোকাটাকে সরিয়ে দেয় এবং পলকে টেনে টুনে নিয়ে যায় সে বাড়িটার ভিতরে ঢোকানোর জন্য। এদিকে সে বাড়ির মেয়েটা জোরে চিৎকার করে তাদেরকে ডাকছিল এবং তার উপরে সেই পোকা হামলা করতে যাবে তখনই সেই কুকুরটা বাইরে বেরিয়ে যায় এবং সেই পোকাটা তার দিকে চলে যায় এবং তারা কোনো রকমে বেঁচে সেই বাড়িটার ভেতরে চলে আসে এবং সেখানে এসে তারা আরও 3-4 জনকে দেখতে পায় এবং তাদের মধ্যে সবাই এই ব্যাপারটাকে নিয়ে অনেকটাই ভয়ে ছিল এবং তারা বুঝতে পারছিল না যে তারা কিভাবে সারভাইভ করবে কারণ তাদের কাছে কোনো ফোনও ছিল না। হঠাৎ করে তারা একটি ল্যান্ডলাইন ফোন দেখতে পায় এবং সেটা থেকে ফোন করতে গেলে ফোনের কানেকশন কিছুতেই হয় না কারণ একটি ড্রাইভারকে সেই পোকাগুলো আক্রমণ করেছিল এবং সে ব্যালেন্স হারিয়ে সেই ল্যান্ডলাইনের যে পোলটা ছিল ওটার মধ্যে গিয়ে লাগিয়ে দেয় এবং তাদের কানেকশন কেটে যায়। এরপরে সে জানলা দিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যায়, ওই পোকাগুলো একটি মানুষকে ছিঁড়ে খাচ্ছে। এরপরে তাদের জানলার বাইরে একজন আসে এবং তাকে ভেতরে নেওয়ার জন্য সে অনুরোধ করতে থাকে, কিন্তু ঘরের ভেতরে থাকা লোকজনগুলো কিছুতেই রাজি হয় না কারণ তাদের মনে হয় সেই লোকটিও আক্রমণের শিকার হয়েছে এবং সে যদি ভেতরে আসে এবং এসে যদি সেই পোকাতে পরিণত হয় তাহলে কারোরই জীবন আর থাকবে না এবং তারা ঠিক করে তারা ঘরের বেসমেন্টে যাবে এবং সেটা একটি সুরক্ষিত জায়গা। হঠাৎ করে একজনের চিৎকার শুনতে পাওয়া যায় এবং তারা সকলেই সেখানে চলে আসে
তারা এসে দেখে সে বাড়ির মালকিনকে সে পোকাগুলো আক্রমণ করেছে এবং সেও সেই বিষাক্ত পোকায় পরিণত হয়েছে। তার হাত থেকে বাঁচার জন্য তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারা অন্য রুমে যাওয়ার জন্য বেরোতে থাকে এবং সেই গেটের সামনে সেই তাদের বাড়ির মেয়েটাকে রাখা হয়, কারণ সেও অসুস্থ ছিল, সেই জন্য তাকে সেখানে বসিয়ে রাখা হয়। হঠাৎ করে আমরা দেখতে পারি সেই পোকাটা ভিতর থেকে আক্রমণ করে এবং তার হাত পা দিয়ে দরজার এপার থেকে ওই পার বের করে দেয় এবং সেই মেয়েটার চোখ বাইরে বের করে দেয় এবং তার মৃত্যু হয়ে যায়। তখনই সেই পোকাটি দরজা থেকে হাত বের করে এবং পলকে আটকে নেয় এবং তারা কোনো রকমের চাকু টাকু দিয়ে তার হাতে আঘাত করে পলকে কোনো রকমে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় এবং সেই পোকাটি বাকি পোকাদেরও সিগন্যাল দিয়ে দেয়, এটাতে বোঝা যায় সে ছিল সবার রানী। এরপরে তারা কোনো রকমভাবে হলেও বেসমেন্টে যায় এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং সমস্ত পোকাগুলো সেদিকে আসতে থাকে এবং তারা সবাই সেই বেসমেন্টে গিয়ে জমা হয়। কিন্তু তারা কি সেখানে সুরক্ষিত ছিল? কারণ আমাদেরকে দেখানো হয় সেখানে সে বাড়ির মালিকের ছেলেটার শরীরে কিছু অদ্ভুত রকম পরিবর্তন হতে থাকে এবং তার পরিবর্তন থেকে বোঝাই যাচ্ছিল যে তার শরীর থেকেও হয়তো কিছু একটা ভয়ঙ্কর সৃষ্টি হতে চলেছে এবং সে ধীরে ধীরে বলতে থাকে যে আমার বাবা মা কোনোদিনও আমাকে গুরুত্ব দেয়নি এবং আমার ট্যালেন্টের ব্যাপারেও তারা জানতো না। সে কিছু একটা এক্সপেরিমেন্ট করেছিল এবং যার ফলে এই সমস্ত পোকাগুলো সৃষ্টি হয়েছে এবং সে সমস্ত কথাগুলো তখন তাদেরকে জানিয়ে দেয়। কথা বলতে বলতে হঠাৎ করে সেখানে লাইন চলে যায় এবং দেখা যায় সেই পোকাগুলোই লাইনের তারগুলোকে কেটে দিচ্ছিল, কারণ তারা মানুষের মতন চিন্তা ভাবনা করতে পারত। লাইট কেটে দেওয়ায় তাদের বিশেষ সুবিধা হয়নি, কারণ এখানে জেনারেটরের সাহায্যে আবার লাইট চলে আসে। এরপরে তারা সেই পোকাগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে এবং তারা জানতো না যে তারা কতটা খতরনাক হতে পারে। তারা ভাবে যেখান থেকে যে করেই হোক তাদেরকে বেরোতে হবে। যেহেতু তাদের গাড়ির চাবিটা বাইরে পড়ে গিয়েছিল, তাই পল নিজের জীবনে রিস্ক নিয়ে সেই চাবিটাকে আনতে যায় এবং সেখানে গিয়ে সেই কুকুরটাকে সে দেখতে পায়। সে বাঁচাতে গেলে দেখতে পায় তার সাইজেরই একটা বিষাক্ত পোকা সেখানে সৃষ্টি হয়েছে এবং সময় নষ্ট না করে সে পলের উপরে হামলা করে দিয়েছে। ভাগ্যক্রমে তার হাতে একটি বস্তু লেগে যায় এবং সেটা দিয়ে তাকে মেরে সে কোনো রকমে আবারও বাড়ির ভেতরে চলে আসে। এখানে এসে আমরা একটি ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হই, কারণ সে সিডনির শরীর থেকে একটি ছোট পোকা বেরিয়েছিল, কারণ সে মানুষটা একটু অন্যরকম ছিল, তাই তার পুরো শরীরটাকে সে কবজা করতে পারেনি, তাই সে তার ঘাড় থেকে বেরিয়েছে এবং বেরিয়ে তার সমস্ত শরীর এবং তার ব্রেনকে সে কবজা করে নিয়ে নিয়েছিল। সিডনি তাদের উপরে হামলা করতে যাবে তখনই পল কোনো রকমে সেই জানলা দিয়ে ভেতরে হিরোর মতন এন্ট্রি নেয় এবং সিডনিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং সে উঠতে যাবে তখনই তার পা ধরে তাকে জোরে করে ঘুরিয়ে ফেলে দেওয়া হয় এবং তারা সবাই মিলে তার উপরে একটি আলমারি ফেলে দেয়। আপাতত তারা এই বিপদ থেকে এখন একটু হলেও রেহাই পেয়েছে। এখন যে করে হোক তাদেরকে বাইরে যেতে হতো, তাই তারা জানলার দিকে তাকায়, কিন্তু সেখানে অনেকগুলো সে পোকাগুলো ছিল, তাই তারা যেতে পারতো না। ধীরে ধীরে করে তারা যখন আগে এগোচ্ছিল তখন তারা বাড়ির পুরো দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ সেই পোকাগুলো সেই বাড়িগুলোতে নিজেদের বাসা তৈরি করছে। হঠাৎ করে সেই লোকটির উপরে সেই পোকাগুলো হামলা করে দেয় এবং পল এবং জুলিয়া তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই লোকটা নিজেকে উৎসর্গ করে দেয় যাতে করে পল এবং জুলিয়ার জীবনটা অন্তত বাঁচতে পারে। সেই পোকাগুলো এবার তাদের দুজনের পিছনে পড়েছে, কিন্তু কপাল করে তারা তাদের সামনে একটি ঘর দেখতে পায় এবং সেখানে গিয়ে দরজাগুলো ভালো করে লক করে দেয়। যেহেতু তারা অনেকটাই ক্লান্ত ছিল, তাই টেবিলের নিচে তারা একটু রেস্ট নিচ্ছিল এবং সেখানে কিছু কথাবার্তা বলছিল এবং তারা একটু কাছাকাছি আসতে গেলে হঠাৎ করে সেখানে আবারও সেই পোকাগুলো হামলা করে দেয়। তাদের উপরে থাকা টেবিলটা সেই পোকাটার উপরে তারা চাপা ফেলে দেয় এবং সেখান থেকে বাইরে যাবে তখনই ছাদের ওপর থেকে সেই পোকাগুলো হাত পা ঢোকাতে থাকে এবং তারা কোনো রকমভাবে বাড়ির বাইরে যাওয়ার জন্য দৌড়তে থাকে এবং সেই ভাঙা জায়গাগুলো দিয়ে বেরোতে গেলে ওপরে ছিল সেই রানী পোকাটি এবং সে তার স্ট্রিংগুলোর সাহায্যে পলকে উপরে উঠিয়ে নেয় এবং জুলিয়া তার স্ট্রিংগুলোতে মেরে মেরে স্ট্রিংগুলো ভেঙে দেয় এবং এটা দেখে সেই রানীটা অনেকটাই রেগে যায় এবং জুলিয়াকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং পলকে নিয়ে চলে যেতে থাকে নিজের সঙ্গে, যেখানে বাকি মানুষগুলো ছিল। জুলিয়া চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু পলের চিৎকার তাকে আটকে দিচ্ছিল। রানীটি পলকে নিয়ে আসে এবং সেখানে সিডনিও ছিল এবং সিডনি পলের শরীর থেকে সেই স্টিংটাকে বের করছিল
তাকে মারার জন্য, বাঁচানোর জন্য না, যেহেতু তার উপরে সেই পোকার পুরো কবজা ছিল। এরপরে আমরা দেখতে পারি সেই রানীটি একটি লার্ভা বের করে এবং সিডনি সেই লার্ভাটিকে পলের শরীরে ঢোকানোর জন্য অনেক রকমভাবে চেষ্টা করতে থাকে। তখনই জুলিয়া সেখানে চলে আসে একটি ইলেকট্রিকের জিনিস নিয়ে এবং সেখানে এসে সে প্রথমে সিডনির শরীর থেকে সেই পোকাটিকে আগে আলাদা করে এবং সেই রানীটাকেও সেই যন্ত্রটার সাহায্যে ভয় দেখাচ্ছিল এবং সেই পোকাটার থেকে তারা দূরে যাচ্ছিল এবং পোকাটাও তাদের পিছু পিছু যাচ্ছিল। সিডনি, যার শরীর থেকে এখন পোকার পুরো কবজাটা সরে গিয়েছে, সেই পোকাটাকে আটকায় এবং সেই পোকাটা রেগে গিয়ে তাকেই নিজের শিকার করে নেয়। তারা দুজনে তাদের ভ্যানের কাছে পৌঁছে যায় এবং বাড়িতে তারা সেই গ্যাসের পাইপগুলোকে খুলে দিয়ে আসে এবং একটি মাচিসের সাহায্যে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সেখানে থাকা সমস্ত পোকাগুলোই মারা যায়। তারা ভাবে যে সমস্ত বিপদ থেকে তারা হয়তো রক্ষা পেয়েছে, কিন্তু তখনই জ্বলন্ত সেই রানীটি তাদের গাড়ির উপরে এসে আবারও হামলা করে দেয় এবং তারা কিছু বুঝতে না পেরে একটি বড় জিনিসের সাথে তাদের গাড়িটাকে ক্র্যাশ করে দেয় এবং সেই রানীটি মারা যায়। এদিকে তারাও অনেকটাই আহত হয়। পল অনেকক্ষণ ধরে জুলিয়াকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই রেসপন্স করছিল না। পল ভেবেছে সে হয়তো মারা গেছে। সে যখন সমস্ত আশায় ছেড়ে দেয় তখন জুলিয়া চোখ খোলে এবং সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এদিকে সেখানে পুলিশ চলে আসে এবং তাদেরকে রেস্কিউ করে নেয়। তারা এখান থেকে বেরোতেই যাবে তখনই দেখতে পাওয়া যায় একটি বিশাল বড় গরুর মাথায় এসে একটি অফিসারের উপরে এসে পড়ে এবং ধীরে ধীরে অনেক বড় বড় সে পোকাগুলো আসতে থাকে। এই পোকাগুলো সৃষ্টি হয়েছে যেমন করে মানুষকে কামড়ে বিশাল আকৃতি ধারণ করেছিল, তেমন করে গরুর উপরে আক্রমণ করে সেরকম রূপ ধারণ করেছে। এবং এর আগে কি হতে চলেছে এটা সাসপেন্স রেখে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।